নবীজি বলেন, যেই বান্দা নামাজ পড়ে না এই বান্দা কবরে যাওয়ার সাথে সাথে কবরের দুই পাশের মাটি এইরকম ভাবে চাপ দিবে, হাড্ডিগুলো একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। 2 নাম্বার, ওয়ায়ুকাদু আলাইহি ফিল কবরি নার, তার কবরের মধ্যে আগুন ঢুকিয়ে দেওয়া হবে। আগুনের ফুলকি যখন সময় এসে পড়বে, আগুনের লুক্কা এসে পড়বে। 3 নাম্বার নবীজি বলেন, ওয়াইসাল্লাতু আলাইহি ফিল কবরি সুবান, তার কবরের মধ্যে ভয়ঙ্কর রকমের একটা অজগর সাপ দেওয়া হবে। যেই সাপটা এত বড় হবে, নবীজি বলেন আইনাহু মিনান নার, সাপের চোখ হবে আগুনের চোখ, সাপের চোখ হবে আগুনের চোখ। ওয়া আসফারুহু মিন হাদিদ, সাপের পায়ের নখগুলা হবে লোহার নখ। ওয়া আসফারুহু মিন হাদিদ, সাপের পায়ের নখগুলা হবে লোহার নখ। এক একটা নখ কত বড় হবে? নবীজি বলেন একটা নখের পাশ দিয়ে আরেকটার পাশে যাইতে গেলে 1 দিন পরিমাণ সময় লাগবে। এত বড় বড় নখ, 1 দিন পরিমাণ যদি সময় লাগে তাহলে এবার আন্দাজ করেন সাপটা কত বড় হবে। ভাইরা আমার, এজন্যই আমরা যারা নামাজ পড়ি না, নামাজের কাছেও যাই না, তাহলে বুঝেন নামাজ না পড়লে কতটা ভয়ঙ্কর হবে। যেই মানুষের ভিতরে ঈমান আছে সেই মানুষ তো এই কথাটা শোনার পরে সে তো নামাজ পড়ার কথা, দিনে মজলিসগুলোর মধ্যে সময় দেওয়ার কথা, কারণ ভয়ঙ্কর রকমের আযাব হবে। আপনি কখনো ভাবতেও পারবেন না আপনার সাথে কি হতে পারে। এজন্য নবীজি বলেছেন যে বান্দা, যদি তুমি কবরের আযাব থেকে বাঁচতে চাও তাহলে কবরে আসার আগে তুমি কবরের সামানটা তৈরি করে তুমি কবরের মধ্যে আসো, তাহলে তুমি রেহাই পাইবা। ওই যে নবীজি বলেছেন ফায়াতিয়ানিহি মালাকান, 2 জন ফেরেশতা আসবে। ওই ফেরেশতাদের চোখগুলা কেমন হবে? এই যে 2টা চোখ, ওই ফেরেশতাদেরও কিন্তু 2টা চোখ থাকবে, কিন্তু 2টা চোখের মধ্যে নাফরমান বান্দা তাকাইয়া দেখবে 12টা চোখের মতো মনে হয়। 2টা চোখকে 12টা চোখ মনে হবে। মাথার চুলগুলা পায়ের মধ্যে এসে পড়েছে, এত ভয়ঙ্কর রকমের হবে। ওই ফেরেশতারা যখন সময় আঘাত করা শুরু করবে, যখন নবীজি বলেন ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লা শাইইন ইল্লা সাকালাইন, এত জোরে আঘাত করবে, এত ভয়ঙ্কর রকমের আঘাত করবে। এই হাতুড়ি দিয়া যদি জমিনের কোনো পাহাড়ের মধ্যে বাড়ি দেওয়া হয়, ওই পাহাড়টা পর্যন্ত সেকেন্ডের ভিতরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন সময় সেই বৎকারের আত্মাটাকে যখন সময় প্রথম আসমানে নেওয়া হয়, তখন আল্লাহ তাআলা বলেন উকতুবু কিতাবা ফি আবদি সিজ্জিন, আমার ফেরেশতারা তোমরা আমার বান্দার আত্মাটাকে সেই প্রথম আসমানের মধ্যে উঠানোর দরকার নাই। 7 আসমানে তো উঠাবার দূরের কথা, প্রথম আসমানে উঠানোর দরকার নাই। সেই জাহান্নামের সিজ্জিন নামক জেলখানার মধ্যে লিপিবদ্ধ করে দাও আত্মার আমল নামাটাকে। তারপর আত্মাটা যখন সময় আমরা পাড়া প্রতিবেশী সেটা বডিটাকে দাফন করে ফেলি, তখন সময় আত্মাটা তার দেহের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। তখন সময় আল্লাহ রাসূল বলেন ফায়াতিয়ানিহি মালাকান, 2 জন ফেরেশতা আসে। আসার পরে ফায়ুজিলিসানিহি, তাকে উঠাইয়া বসায়, এবং ফায়ুস আলানিহি, প্রশ্ন করে 3টা প্রশ্ন করে। সে কোনো উত্তর দিতে পারে না, শুধু একটা দিতে পারে, হা হা লা আদ্রি। তো একটা মুসলমান সে দুনিয়ার মধ্যে অনেক কিছু করেছে, টাকা করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, সম্মান ইজ্জত সব কিছু করেছে, কিন্তু কবরের মধ্যে সে জবাবটা দিবে সেরকম কোনো কিছু করে নাই। তাহলে কি সে সফল মুসলমান? সফল মুসলমান হতে পারছে? হতে পারে নাই, সফল হয় নাই। সফল হবে কখন? যখন সে পরিপূর্ণভাবে উত্তর দিতে পারবে, মানে সে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হবে, তখনই সে সফল হবে। তো যখন সময় তারা এরকমভাবে প্রশ্ন করা হয়, তখন সময় ফেরেশতারা বলতে থাকে
আলাম ইয়াতিকুম নাজির, ও আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে তুমি কি এগুলা শিক্ষা করো নাই? তোমার কাছে কি দ্বীন ইসলামের দাওয়াত পৌঁছানো হয় নাই? তখন সময় সে জবাব দে, আমার নিকট দ্বীন ইসলামের দাওয়াত পৌঁছানো হয়েছে, কিন্তু আমি গ্রহণ করি নাই, আমি তাদের কথা শুনি নাই, মাদ্রাসা মসজিদের মধ্যে আমি যাই নাই, সময় দেই নাই, মাহফিল হয়েছে কিন্তু মাহফিলের মধ্যে আসি নাই, যেখানের মধ্যে আসলে পরে আমার উপর আল্লাহ তাআলার বিশেষ রহমত নাজিল হওয়ার কথা, ওইখানের মধ্যে আমি আসি নাই। তখন সময় আল্লাহ তাআলা বলবেন, কাযাবা আবদি, ও আমার ফেরেশতারা, আমার বান্দা মিথ্যা কথা বলেছে, আমার বান্দাকে আফরিসুহু মিনান নার, আমার বান্দার কবরটাকে তোমরা জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। আল্লাহর নবী বলেন, জাহান্নামের বিছানা তার কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। ওয়া আলবিসুহু মিনান নার, এবং কবরের মধ্যে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। যেই দরজার দিকে তাকাইয়া দেখবে, ফায়াতিহা মিন সিদ্দিহা ওয়া হাররিহা ওয়া সামুমিহা, কবরের গরম বাতাস, গরম অগ্নিশিখা, গরম আগুন যখন সময় তার কবরের মধ্যে ঢুকতে লাগবে, বান্দার শরীরটা মুহূর্তের মধ্যে পুড়ে ফেলবে। আল্লাহর নবী বলেন, সে নিচে তাকাইয়ে দেখবে আগুন, উপরে তাকাইয়ে দেখবে আগুন, চারপাশে তাকাইয়ে দেখবে আগুন আর আগুন। এই আগুন দেখা যাওয়ার অবস্থায় পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, যেই বান্দা নামাজ পড়ে না, মানে দুনিয়ার মধ্যে নামাজ পড়তো না, ওই বান্দা কবরে যাওয়ার সাথে সাথে কবর তার সাথে তিনটা ভয়ঙ্কর রকমের আচরণ করে। এক নাম্বার আচরণ করে, নবীজি বলেন, যেই বান্দা নামাজ পড়ে না, এই বান্দা কবরে যাওয়ার সাথে সাথে কবরের দুই পাশের মাটি এইরকম ভাবে চাপ দিবে। এইরকম আপনারা এই যে 5-10 আঙ্গুল একটা আরেকটার ভিতরে ঢুকান, কেমন এইরকম ভাবে চাপ দিবে, হাড্ডিগুলো একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। 2 নাম্বার, ওয়ায়ুকাদু আলাইহি ফিল কবরি নার, তার কবরের মধ্যে আগুন ঢুকিয়ে দেওয়া হবে। আগুনের ফুলকি যখন সময় এসে পড়বে, আমরা গ্রাম্য ভাষায় বলি আগুনের লুক্কা, নাকি? হ্যাঁ, আগুনের লুক্কা এসে পড়বে। 3 নাম্বার, নবীজি বলেন, ওয়াইসাল্লাতু আলাইহি ফিল কবরি সুবান, তার কবরের মধ্যে ভয়ঙ্কর রকমের একটা অজগর সাপ দেওয়া হবে। যেই সাপটা এত বড় হবে, নবীজি বলেন, আইনাহু মিনান নার, সাপের চোখ হবে আগুনের চোখ, সাপের চোখ হবে আগুনের চোখ। ওয়া আসবারুহু মিন হাদিদ, সাপের পায়ের নখগুলা হবে লোহার নখ। চিন্তা করছে, দুনিয়ার মধ্যে কোনো সাপ দেখছেন যে এটার চোখ আগুনের, পায়ের নখ লোহার? দেখেন নাই। কবরে, অন্ধকার কবরে আপনি ঠিকই দেখবেন। ওয়া আসবারুহু মিন হাদিদ, সাপের পায়ের নখগুলা হবে লোহার নখ। এক একটা নখ কত বড় হবে? নবীজি বলেন, একটা নখের পাশ দিয়ে আরেকটার পাশে যাইতে গেলে 1 দিন পরিমাণ সময় লাগবে। এত বড় বড় নখ, 1 দিন পরিমাণ যদি সময় লাগে, তাহলে এবার আন্দাজ করেন সাপটা কত বড় হবে। ভাইরা আমার, এজন্যই আমরা যারা নামাজ পড়ি না, নামাজের কাছেও যাই না, তাহলে বুঝেন নামাজ না পড়লে কতটা ভয়ঙ্কর হবে। যেই মানুষের ভিতরে ঈমান আছে, সেই মানুষ তো এই কথাটা শোনার পরে সে তো নামাজ পড়ার কথা, দিনে মজলিসগুলোর মধ্যে সময় দেওয়ার কথা, কারণ ভয়ঙ্কর রকমের আযাব হবে। আপনি কখনো ভাবতেও পারবেন না আপনার সাথে কি হতে পারে।
এজন্য নবীজি বলেছেন যে বান্দা, যদি তুমি কবরের আযাব থেকে বাঁচতে চাও, তাহলে কবরে আসার আগে তুমি কবরের সামানটা তৈরি করে তুমি কবরের মধ্যে আসো, তাহলে তুমি রেহাই পাইবা। ওই যে নবীজি বলেছেন ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে। ওই ফেরেশতাদের চোখগুলা কেমন হবে? এই যে দুইটা চোখ, ওই ফেরেশতাদেরও কিন্তু দুইটা চোখ থাকবে, কিন্তু দুইটা চোখের মধ্যে নাফরমান বান্দা তাকাইয়া দেখবে 12টা চোখের মতো মনে হয়। দুইটা চোখকে 12টা চোখ মনে হবে। মাথার চুলগুলা পায়ের মধ্যে এসে পড়েছে, এত ভয়ঙ্কর রকমের হবে। ওই ফেরেশতারা যখন সময় আঘাত করা শুরু করবে, যখন নবীজি বলেন ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লা শাইইন ইল্লা সাকালাইন, এত জোরে আঘাত করবে, এত ভয়ঙ্কর রকমের আঘাত করবে। এই হাতুড়ি দিয়া যদি জমিনের কোনো পাহাড়ের মধ্যে বাড়ি দেওয়া হয়, ওই পাহাড়টা পর্যন্ত সেকেন্ডের ভিতরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আযাব থেকে হেফাজত করুন। এত বড় হাতুড়ি দিয়া বাড়ি দিবে, ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লা শাইইন ইল্লা সাকালাইন, কিন্তু এই হাতুড়ির বাড়ির শব্দ আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় না, কোনো জিন্নাতও শুনতে পায় না। তবে এই যে গরু, ছাগল, হাঁস, মুরগ, মানে ওই প্রাণীগুলা কিন্তু শুনতে পায়। এজন্য মুফতি সাহেবরা তারা একটা ফতোয়া দেন যে আপনি যখন সময় এই মাইতকে দাফন করবেন, তখন কবরের আশপাশে যেন কোনো গরু, ছাগল এগুলা না থাকে। কারণ কবরের মাটির নিচে কি হচ্ছে আপনি আমি জিন ইনসান না জানলেও সেই হাইওয়ান, গরু, ছাগল, হাঁস, মুরগ সেগুলা কিন্তু জানে। আপনি প্রমাণ করতে চান একজন মানুষ মারা গিয়েছে, তারে আপনি দাফন করেছেন, পাশাপাশি একটা গরু, এটা কি বলে দীর্ঘা, মানে গরুকে আপনি কুড়া দিয়ে রাখেন, তারপরে দেখতে পারবেন গরু কেমনভাবে লাফালাফি করে। মুফতি সাহেবরা এই ফতোয়াটা দেয় যে আপনারা দাফন করবেন, কিন্তু ঠিক আছে আপনারা এই কবরের পাশে এগুলো রাখবেন, কারণ ভয়ঙ্কর রকমের আযাব হয়। আর আপনি আমার দেহ এগুলো নিতে পারবে কিনা, খুব ভয়। মানে আমি যখন সময় হাদিসটা পড়ে আমার শরীরের লোমগুলা দাঁড়িয়ে যায়। আল্লাহ, কত ভয়ঙ্কর। আর মানুষ দুনিয়ার মধ্যে কত রং তামাশা, কত কিছু, এই ফ্যামিলি নিয়ে সব কিছু কত আনন্দে কাটাচ্ছে। হাই হাই, কি হবে আপনি আমার কি হবে? নবীজি কবরের পাশে বসে বসে সাহাবায়ে কেরামদেরকে সেই হাদিসটা শুনিয়েছেন। কেন শুনিয়েছেন? সময় পেয়েছেন, কারণ সাহাবীর কবরটা এখনো পর্যন্ত খনন করা হয় নাই। তারপরে নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা শুনো, কবরে যাওয়ার আগে কবরের সাবানটা তৈরি করে তোমরা যাইবা। কারণ কবর প্রতিদিন আমাকে আপনাকে সবাইকে ডেকে ডেকে বলে, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, আনা বাইতুজ জুলমা, আমি হলাম অন্ধকার ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাগ্রতার ঘর, একা থাকার ঘর। দুনিয়ার মধ্যে ছেলে বাবারে ছাড়া থাকে না, বাবারে জড়াইয়া ধরে থাকে। কেন? মোহাব্বত, বাবা সন্তানের মোহাব্বত। একা থাকতে সে ভয় পায়। কিন্তু আজকে যদি সেই ছেলে মারা যায়, কোথায় যাবে ছেলের মোহাব্বত? বাবা মারা গেলে কোথায় যাবে বাবার মোহাব্বত? কবর ডেকে ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাগ্রতার ঘর। দুনিয়ার মানুষের রক্তের সম্পর্ক চিরে আমি আমার বুকে তোমাকে নিয়ে টেনে নিয়ে আসি। আসার পরে যদি তুমি সেই পুঁজিটা নিয়ে আসতে পারো, তাহলে তুমি সাকসেস। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা বাদাহু আইসার, যে কবরের প্রথম গাঁঠি থেকে সে মুক্তি পেয়েছে, নাজাত পেয়েছে, তাহলে তার পরবর্তী গাঁঠিগুলা সে এমনিতে অটো পার হয়ে যাবে। প্রথম মৃত্যুর পরে প্রথম গাঁঠি হচ্ছে কবর। আর তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কঠিনভাবে বলেছেন, ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদ, শুনে রাখো, যদি কবরের প্রথম গাঁঠি তোমার
তুমি সেখানে আটকে যাও, প্রশ্নের সম্মুখীন হও, তাহলে তুমি মনে রেখো সামনের গাঠিগুলা তোমার জন্য পার হওয়া সম্ভব না, এত কঠিন হবে। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যদি কোনো মুমিন মুসলমান তিনটা জিনিসের উপরে আমল করতে পারে, ঈমানের সাথে মৃত্যু বরণ করে কবরের মধ্যে যেতে পারে, তাহলে নবীজি বলেন আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন, 1 নাম্বার ঘোষণা দেন বান্দা তোর কোনো ভয় নাই। 2 নাম্বার ঘোষণা দেন ফুলসিরাত থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত বিশেষ পদ্ধতিতে আমি আল্লাহ তোকে পার করে দিব। 2 নাম্বার ফুলসিরাত। এই যে ফুলসিরাত মানে এটা মুখে উচ্চারণ করা এত সহজ, 1 সেকেন্ডও সময় লাগে না, কিন্তু এটার গভীরতা কতটুকু জানেন? নবীজি বলেন সেই ফুলসিরাতটা হবে একটা তরবারিকে এত ধারালোভাবে দাঁড়ানো হয়েছে, তার থেকে অধিক ধারালো থাকবে সেই ফুলসিরাতের ফুলটা, আর এটা এত সূক্ষ্ম, চুল থেকেও আরো চিকন এই ফুলসিরাত। তো নবীজি বলেন কেউ যদি ঈমানের সাথে কবরে যায়, তাহলে আল্লাহ পাক ফুলসিরাতটা বিশেষ পদ্ধতিতে তাকে পার করে দিবেন। যেই ফুলসিরাতটা এমনভাবে হবে, কেউ ওই যে চোখের পলক, সেই পলকের সাথে ফুলসিরাত মুহূর্তের মধ্যে পার হয়ে যাবে। আবার কারো এমনও হবে সে হেঁটে হেঁটে ফুলসিরাত পার হচ্ছে, আবার কারো এমনও হবে সে ওই যে আকাশে বৃষ্টি আসলে যে বিদ্যুৎ চমকায়, আমরা কি বলি বিজলি না জিলকি? জিলকি, হ্যাঁ, ওই জিলকির মতো সে পার হয়ে যাবে। আবার তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন মাহাল্লি আলাইহি রাহমাত তিনি একটা কওল এনেছেন, হাদিসের অনুপাতে তিনি বলেছেন কোন মানুষ ৭,০০০ বছরে সেই ফুলসিরাতটা পার হবে। ৭,০০০ বছর। যে মানুষ জান্নাতে যাবে সেও ফুলসিরাতের উপর দিয়ে যেতে হবে, কেউ যদি জাহান্নামে যায় তাও ফুলসিরাতের উপর দিয়ে যেতে হবে। তাফসিরে মাযহারিতে, তাফসিরে কুরতুবিতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের কওল বর্ণনা করেছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মধ্যে যত আদম সন্তান আছে প্রত্যেকটা মানুষের হাতে কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটা সার্টিফিকেট দিয়ে দিবেন, মানে প্রবেশপত্র। ওই যে একটা ছাত্র যেমন পরীক্ষার হলে প্রবেশপত্র ছাড়া ঢুকতে পারে না, তদ্রূপ উনি বর্ণনা করেছেন, নবীজি বলেছেন প্রত্যেকটা মানুষ জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, সেই মানুষগুলা সবাই নিজে নিজে জানতে থাকবে আমি জান্নাতি, আমি জাহান্নামী। কিন্তু সবার ভিতরে থাকবে যেহেতু ফুলসিরাতের পুলটা পার হয়ে জান্নাতে যেতে হয়, তাহলে আমি সেই ফুলসিরাতের পারে আমি যাই। আর ফুলসিরাতের পারের মধ্যে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে রেখে দিবেন, যেই ফেরেশতা যখন যে মানুষ আসবে সে এইরকমভাবে হাতটা এইরকমভাবে, এই যে সার্টিফিকেট এটাকে এইরকমভাবে রাখবে, মানে একটু ঢেকে রাখবে। সে জানে জান্নাতি না জাহান্নামী, যদি জাহান্নামী হয় সে এরকমভাবে একটু মানে আড়ালে রাখবে, ওই ফেরেশতাকে দেখাতে দিবে না। কিন্তু ফেরেশতা নিজে হাত দিয়ে দেখবে, দেখে বলবে তুমি তো জাহান্নামী। জাহান্নামী জানে, তখন তাকে ধাক্কা দিয়ে সেই ফুলসিরাতের পুলের নিচে হচ্ছে কি জাহান্নাম, এটার নিচে জাহান্নাম। তখন ফেরেশতা জানে সে জাহান্নামী, তবুও তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলবে না। দেখেন কত শাস্তি দেওয়া হয়, কত কঠিনভাবে, তাকে ধাক্কা দিয়ে ফেলবে না, বলবে তুমি যাও। সে তো লোভী, কারণ বনি আদমের ভিতরে কিন্তু কি লোভটা একটু বেশি। সে ফুলসিরাতের মধ্যে প্রথম পাটা দিবে, আল্লাহু আকবার, আল্লাহর রাসূল বলেন টুকরা হয়ে সে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, কারণ সে জাহান্নামী। ফুলসিরাত থেকে জাহান্নামের মধ্যে পড়ার পরে
সঙ্গে সঙ্গে তার দেহের মধ্যে আগুন ধরে যাবে, আগুনে পুড়বে। আবার আল্লাহ তাআলা তাকে মানবিক আকৃতিতে তৈরি করবেন। সে হামাগুড়ি দিয়ে আবার জাহান্নামের কিনারে আসবে। ফুলসিরাতের সেই পুলের প্রবেশপথের মুখের মধ্যে আসবে, আবার চেষ্টা করবে সেই ফুলসিরাতটা পাড়ি দেওয়ার জন্য, কিন্তু সে তো কোশ্চিন কালেও সেই ফুলসিরাত পাড়ি দিতে পারবে না। এইরকমভাবে বারবার চেষ্টা করবে, কিন্তু বারবার সেই ফুলসিরাত থেকে টুকরা হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এইরকমভাবে শাস্তি পেতেই থাকবে। কিন্তু যারা জান্নাতি হবে, সেই জান্নাতি বান্দাগুলা তারা যখন সময় প্রবেশপত্রটা দেখাবে, ফেরেশতারা বলবেন তুমি যাও। আল্লাহু আকবার। নবীজি বলেন কেউ চোখের পলকে পার হয়ে যাবে, আবার কেউ হেঁটে হেঁটে পার হবে, আবার কেউ দৌড়াইয়া পার হবে, আবার কেউ যে ঘোড়া দৌড়ানো হয় এই ঘোড়ার দৌড় দিয়ে দিয়ে পার হবে। কারণ জান্নাতের যেমন এক একটা তবকা আছে, জান্নাতের স্তর আছে, ওই রকমভাবে সে তার আমলনামার কোন জান্নাতে যাবে সেই অনুযায়ী তার পায়ের এই যে মিটার, গাড়ি মিটারে ফেলানো হয় না, কয় মিটারে সে টানতেছে, তো ওই রকমভাবে মিটার দেওয়া হবে। সে এই এতটুকু পরিমাণে যাবে, এক চুল কমবেও না, এক চুল বাড়াতেও পারবে। তো 2 নম্বরে নবীজি এটাই বলেছেন যে ঈমান নিয়ে কবরে যাবে, সে ফুলসিরাতটা স্পেশাল মাধ্যমে আল্লাহ তাআলা তাকে পার করে দিবেন। 3 নম্বরে নবীজি বলেন সে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। ঈমান নিয়ে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। জান্নাতের মধ্যে যখন সময় সেই ঈমানদার বান্দা প্রবেশ করবে, সে দুনিয়াতে যে অবস্থায় মৃত্যুবরণ করেছে, একটা মানুষ সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলা তাকে 1 নাম্বার যে পুরস্কারটা দিবেন, ওই পুরস্কারটা হলো আল্লাহ তাআলা তাকে 33 বছরের যুবক বানাইয়া আর 18 বছরের রমণী বানাইয়া আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢুকাবেন। আপনি 65 বছরে মারা গিয়েছেন বা 100 বছর আগেকার যে দাদুরা, আমাদের দাদিরা, মানে বলা হইতো যে বুড়া মানুষ জান্নাতে যাবে না, কিন্তু ওনারা চাইতে যাইতো। কেন? ওনারা তো বুড়া হয়ে গেছে, তাই না? কিন্তু হ্যাঁ, কেন চাইতে যাইতো? হয়তো মানুষ যখন সময় বৃদ্ধ হয়ে যায় তখন তার দেমাগটা ছোট অবুঝ বাচ্চাদের মতো হয়ে যায়, সে অনেক কিছুই বোঝে না। এজন্য দেখবেন অনেক সন্তানকে তার বাবা বলে, ঠিকই বলে, কিন্তু বাবার মেজাজ তো এটা কেমন হয়ে গেছে, আর ছেলে উল্টা বুঝে আর বাবাকে দমন কয়ে তুমি বেশি কথা কো, তাই না? কারণ ওই সময় তার দেমাগটা কেমন জানে হয়ে যায়। তো আপনি যত বছরে মারা যান না কেন, জান্নাতের মধ্যে 33 বছরে যাবেন। আর যাওয়ার পরে পুরুষে 33 বছর আর মহিলাদেরকে 18 বছরের বানাবে। সেই জান্নাতের মধ্যে যাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ তাআলা সেই জান্নাতি বান্দাকে যে একটা পুরস্কার দান করবেন, 1 নাম্বার তাকে 70টা হুরে গিলমান দান করবেন, 70টা হুরে গিলমানের নিয়ামত দিবেন। তবে এই নিয়ামতগুলা পাওয়ার জন্য শর্ত হলো 1 নম্বরে ঈমানের সাথে কবরের মধ্যে যাওয়া। কথা কোন ঠিক কিনা? সেই ঈমান যদি রক্ষা করতে হয়, সেই ঈমান যদি আমাদের থাকতে হয়, তাহলে অবশ্যই ইসলামের নিয়ম কানুন আমল আখলাক ঠিক করতে হবে, কি হবে না? সবগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে হবে। আসলে কিন্তু ইসলামটা খুব সহজ, ইসলাম খুব সহজ, কিন্তু মানে আপনি আমি কঠিন বানাই ফেলছি। আপনি আমার সময়ের দাম, কিন্তু নামাজের মধ্যে সময়ের দাম নাই। আপনি আমার ব্যবসার মধ্যে দাম, আজান হচ্ছে তখন এটার দাম নাই। নিজের ইসলাম কি বলে? ইসলাম বলে তুমি সম্পূর্ণভাবে তুমি তোমার যে রিজিক তালাশ করো, হ্যাঁ তুমি মেহনত করো, সব সময় দাও, কিন্তু আগে নামাজটা পড়ো। কথা কোনটি কি? আগে নামাজটা পড়ো। নামাজ সুন্দর তো তোমার জীবন সুন্দর, নামাজ সুন্দর তো তোমার সংসার সুন্দর, দুনিয়া সুন্দর, কবর সুন্দর, জান্নাত পর্যন্ত সুন্দর হবে। তো জান্নাতের মধ্যে
আল্লাহ তাআলা 70 বছর থেকে যদি 70 বছরে মারা যান, 30-33 বছর দিয়ে আল্লাহ তাআলা দান করবেন। তারপরে আপনি আমাদেরকে মানে জান্নাতি পুরুষদেরকেই 70টা হুরে গিলমান দিবেন। দুনিয়ার মধ্যে উনার স্ত্রী হবে প্রধান লিডার, প্রধান সর্দারনি হবে, মানে উনাকে আল্লাহ পাক যতগুলা নিয়ামত দিয়েছেন এগুলোর মধ্যে প্রধান লিডার হবে উনার সহধর্মিণী, উনার অর্ধাঙ্গনী, বাকিগুলো হবে নিয়ামত। শুধু তাই নয় বাবা, যে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাদের মেহমানদারি করাবেন। এই মেহমানদারিটা কত স্পেশালভাবে হবে, যে বুখারী শরীফের মধ্যে 731 নম্বর পৃষ্ঠা নুন ওয়াল কলামি মা ইয়াসতুরুন, এই আয়াতের তাফসিরের ব্যাখ্যার এই যে হাসিয়ার মধ্যে উল্লেখ করা হয়েছে নুন ওয়াল কলামি মা ইয়াসতুরুন, যে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। এই পৃথিবীটা কয়টা তবকা আছে, কয়টা স্তর? 7 জমিন 7 আসমান, একটু বুঝেন তো। এই 7টা পৃথিবী কোথায় আছে? এই 7টা হাদিসের মধ্যে উল্লেখ করা হয় নুন ওয়াল কলামি মা ইয়াসতুরুন, এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করা হয় যে 7টা নুন অর্থ হচ্ছে মাছ, এটা মনে রাখবে। নুন অর্থ হচ্ছে কি? মাছ। এটা তাফসিরের ভাষায়, শাব্দিক অর্থ নাও হতে পারে, কিন্তু তাফসিরের ভাষায় এটা। তো এই মাছটা দেয়া স্পেশাল মেহমানদারি করাবেন। তো মাছটা কোথায় আছে, পৃথিবী কোথায় আছে সব শুনেন। এই পৃথিবীটা 7টা পৃথিবী আছে একটা মহিষের উপর, মহিষ। তো এই মহিষটা কোথায় আছে? মহিষটা আছে একটা পাথরের উপর। কিসের উপর? পাথরের উপর আছে। এই পাথরটা কোথায় আছে? পাথরটা আছে আপনার এই মাছের উপর। মাছের উপর কি আছে? পাথর আছে। আর মাছটা আছে কিসের উপর? পানির উপর। পানি আছে কিসের উপর? একটা প্লেট, এই রকম একটা প্লেট, আল্লাহ তাআলার বর্তন বা প্লেট যে যেটাই বলে, এই প্লেটের উপর আছে। আর প্লেটটা আছে আল্লাহ তাআলার স্পেশাল বাহিনী কুদরতি সৈন্যের উপর, মানে ফেরেশতাদের উপর। এইটা তো কি বুঝলেন? প্রথম পৃথিবী আছে মহিষের উপর, তারপরে পাথরের উপর, পাথর আছে আপনার মাছের উপর, মাছ আছে পানির উপর, পানি আছে বর্তন প্লেটের উপর, বর্তন প্লেট আছে আল্লাহ তাআলার কুদরতি সৈন্য বাহিনীর উপর। তো এই 7টা জমিনকে আল্লাহ পাক এই যে রুটির খামির বানাবেন, আমরা যে রুটি বানানোর জন্য একটা খামির তৈরি করি না, এইরকম 7টা পৃথিবীকে একটা রুটির খামির বানাবেন। এখন চিন্তা করেন এই পৃথিবীর মধ্যে কত রকমের ফল আছে, কত রকমের ফল আছে। এখানের মধ্যে আনারস আছে, বেদানা আছে, মানে আঙ্গুর আছে, ডালিম আছে, সব আছে। একবারে আজওয়া স্পেশাল সর্বোচ্চ আজওয়া খেজুর থেকে ধরে সব লেভেলের পৃথিবীর মধ্যে আছে। আর এই পৃথিবীকে আল্লাহ তাআলা রুটির খামির বানাবেন, খামির বানিয়ে রুটি বানাবেন, আর মাছটা দিয়ে স্পেশাল খাবার ভুনা করে আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে পেশ করবেন। সুবহানাল্লাহ, একটু আস্তে কইেন। তো এত সম্মান যদি হয় একজন জান্নাতীর, এটা হলো জান্নাতীদের খাবার থাকবে, কিন্তু বাকি খাবারের কথা আরও আছে। একটা হাদিস শোনাই, মানে একজন জান্নাতি, সে জান্নাতের যে ফল থাকবে, মানে ধরেন আঙ্গুর, আপেলের কথা আসছে, আপেলের কথা আছে যে জান্নাতীদেরকে যে একটা খাবার ফল দেওয়া হবে। দেখেন হাদিসটা যেমন মজা, অনেক মজার হাদিস। কারণ একজন মানুষ জান্নাতে যাওয়ার পরে সে বাগানের মধ্যে ঘুরবে, ঘুরতে ঘুরতে সে আপেল দেখবে, এত বিশাল বড় একটা আপেল, যে আপেল সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম বলেন দুনিয়ার পাল্লা দিয়ে ওজন দেওয়া হলে এটা 12 মণ ওজনের হবে। সুবহানাল্লাহ কোন 12 মণ ওজনের আপেল খেতে পারবেন? তো ওই জান্নাতের মধ্যে যখন সময় জান্নাতি পুরুষ ঢুকবে, হাঁটতে থাকবে, ঘুরতে থাকবে, হঠাৎ করে দেখবে একটা আপেল। তো আপেলটা কত মণ ওজন হবে দুনিয়ার পাল্লা পাথরে মাপলে? মুহাদ্দিসিনে কেরাম বলেন কয় মণ? 12 মণ। তো এই 12 মণটা যখন সময় দেখবে, সে আল্লাহু আকবার বলে একটা চিৎকার মারবে। তখন সে মনে মনে ধারণা যাবে, ইস যদি এটা আমি খেতে পারতাম। খাওয়ার জন্য ধারণা করবে। এখন কাটার জন্য একটা যন্ত্র লাগে, কাটার যন্ত্র কি? চাকু।
সঙ্গে সঙ্গে দেখবে তার হাতের নাগালে চাকু এসে পড়ছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা স্পেশাল নিয়ামত তার বান্দাদের জন্য। তো সে চাকু দিয়ে কাটবে, সে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাটছে। কাটার পরে একটু এটা কি করছে, ফাঁক করছে। এখন দেখে সুন্দর একজন গোমটা দিয়ে রমণী বসে আছে। সুবহানাল্লাহ কোন। যেই রমণী তাকে সালাম দিয়ে বলে, ও আল্লাহর পেয়ারা বান্দা, তোমাকে আল্লাহ পাক আমাকে তোমার জন্য স্পেশাল নিয়ামত করে পাঠিয়েছেন। সে এমনি আল্লাহ তাআলাকে বলবে, ও দয়ার আল্লাহ, এত সুন্দর নিয়ামত আমার জন্য রেখেছেন আর এত বড় ফজিলত রেখেছেন। আমি বান্দা তো দুনিয়ার মধ্যে এগুলার কোনো চিন্তা ফিকির করি নাই, আমি কখনো চিন্তা করতে পারি নাই এটা আপনি আমার জন্য রেখেছেন, এটা কেমনে সম্ভব? তাও তো আপেলের ভিতরে তার রমণী থাকবে, কিন্তু 70টা এটা ঠিকই আছে, 70টা ঠিক আছে, কিন্তু আরো অসংখ্য গণিত থাকবে, এগুলা বোনাস। 70টা তো থাকবে তার নির্ধারণ করা, কিন্তু তার অধিক থাকবে কি, তার বোনাস আপেলের ভিতরে পাবে। শুধু তাই নয়, তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, বিশ্ব নবী বলেন, জান্নাতের মধ্যে একটা বাজার হবে, যেই বাজারটা থাকবে ওই বাজারের মধ্যে চা বিক্রি করা হবে না। এই যে দুনিয়ার কোনো বাজারের নিয়মের মতো বাজার থাকবে না, সেই বাজারটা হবে এমন একটা বাজার, যেই বাজারের মধ্যে এই যে ছবি টানানো থাকবে, মানে হুরে গিলমানদের ছবি টানানো থাকবে। সে বাজারের মধ্যে যাবে, বাসা থেকে বাহির হবে, তার জন্য যে একটা কক্ষ আছে, 10টা জান্নাত নির্ধারণ করা, এটা থেকে বাহির হওয়ার পর যখন সময় সে বাজারের মধ্যে যাবে, বাজারের মধ্যে গিয়ে দেখবে ওই জান্নাতের ডালের মধ্যে সুন্দর সুন্দর কি যেন একটা ছবি, মানে রমণীদেরকে, হুরে গিলমানদেরকে লটকায় রাখা হয়েছে। এখানে দেখা যায়, ওইখানে দেখা যায়, সব জায়গার মধ্যে যখন সময় সে দেখবে এরকম ভাবে রমণীদের ছবি টানানো, আল্লাহ রাসূল বলেন, তখন সেই জান্নাতি পুরুষ মনে মনে শুধু এটাই কল্পনা করবে যে আহা, এটা যদি মানুষ হয়ে আমার কাছে আসতো। আল্লাহর নবী বলেন, সঙ্গে সঙ্গে সেই ছবি থেকে ওই রমণীটা, হুরে গিলমানটা বাহির হয়ে এসে তাকে বলবে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। তো জান্নাতের মধ্যে যখন সময় এইরকম নিয়ামত একটার পর আরেকটা নিয়ামত পাবে, এই যে আল্লাহ তাআলা যখন সময় জান্নাতুল আদন সৃষ্টি করেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছেন, ও জিবরাইল, তুমি যাও, তুমি ওই আমি জান্নাতুল আদন বানিয়েছি, তুমি এটা একটু ভ্রমণ করে গিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতুল আদনের মধ্যে ঢুকেছেন, এমনি হঠাৎ করে ওনার চোখের মধ্যে কেমন যেন একটা আলো এসে পড়ল। ইনি আল্লাহু আকবার বলে সেজদার মধ্যে পড়ে গিয়েছেন। সঙ্গে সঙ্গে ওই আলো থেকে একজন মহিলা বাহির হয়ে বলে, ইরফা রাসাকা ইয়া রুহাল আমিন। রুহাল আমিন মানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি মাথা উঠান। জিবরাইল বলে, কেন মাথা উঠাবো? এটা তো আল্লাহ তাআলার জ্যোতি, আল্লাহ তাআলার নূর। তখন সময় সে হুরে গিলমান ডাক দিয়া বলে, ও জিবরাইল, এটা আল্লাহ তাআলার নূর না, এটা হলো আল্লাহ তাআলা আমাকে হুরে গিলমান বানিয়েছে, আর ওই জান্নাতের ওই কক্ষের রাজরানী করে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছে। তুমি যে জ্যোতিটা দেখেছো, এটা হলো আমার দাঁতের হাসি, আমি হাসি দিয়েছি, তখন আমার দাঁত থেকে একটা আলো বাহির হয়েছে। দেখেন, হাসি দিয়েছে তো জান্নাত আলোকিত হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদার মধ্যে পড়ে গিয়েছে। চিন্তা করেছেন বান্দার জন্য কত নিয়ামত আল্লাহ পাক রেখেছেন। আল্লাহ রাসূল বলেন, এই যে তাদের হাত হবে অথবা পায়ের এই যে গিরা, এটা কি বলে, ঘন্টা, সেই ঘন্টা বেদ করে যে ঘন্টার হাড্ডির ভিতরের যে কি আছে ওইটা পর্যন্ত দেখা যাবে, এত সুন্দর হবে।
তাহলে বাবা দুনিয়া সুন্দর কিসের? এই জান্নাত পাইতে হলে আপনার চোখের হেফাজত করতে হবে, মানে নজরের হেফাজত। একজন মানুষের ইমানের মধ্যে সর্বপ্রথম আঘাত আসে নজর থেকে, চোখ থেকে। সে বেগানা নারীর দিকে তার নজর গিয়েছে, তো সর্বপ্রথম চোখে আসছে। চোখ থেকে কোথায় যায়? ব্রেইনে। ব্রেন থেকে কোথায় আসে? কলবে, অন্তরে। আপনি দেখেছেন তো, ধারণা করেছেন তো, জায়গা দিয়েছেন, ঠিক না? তো সর্বপ্রথম নজরের হেফাজত করতে হবে। নজরের হেফাজত করলে ইমান সুন্দর হয়ে যাবে। যে আলা ওয়াহিয়াল কলব, যে আপনার কলব যদি ভালো হয় তাহলে আপনার সব কিছু ভালো, আর যদি কলব ভালো না হয় কোনো কিছুই ভালো না। তো সেই জান্নাতের মধ্যে জান্নাতীদের রমণীদের বাজারও হবে, আবার জান্নাতের মধ্যে বিভিন্ন স্পেশাল নিয়ামত থাকবে। দুনিয়ার মধ্যে যদি কোনো পুরুষ একজনকে বিবাহ করে কিন্তু জান্নাতের মধ্যে অধিক, তবে তার দুনিয়ার স্ত্রী থাকবে ওই সবগুলার লিডার। কথা কোন ঠিক কিনা? তো জান্নাত যেমন আরাম হবে, ওই জান্নাতের উপযোগী যদি আমরা না হই তাহলে আমাদের কতটা ভয়ঙ্কর রকমের শাস্তি হবে, ওই জাহান্নামের মধ্যে কত ভয়ঙ্কর রকমের হবে। আল্লাহ তাআলা বলেন আলাইহা তিসআতা আশার, জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা রেখেছেন শুধু গল্লা দেওয়ার জন্য, মানে শাস্তি দেওয়ার জন্য 19 জন ফেরেশতা রেখেছেন। যেই ফেরেশতাদের চোখ থাকে অন্ধ, কান থাকে বয়রা, শুনে না কিচ্ছু, জাহান্নামীরা আগুনে পুড়তে 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 এত চিৎকার করবে কিন্তু ফেরেশতারা শুনবে না। আর জাহান্নামের আগুন কেমন হবে? এই যে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন তো বাবা, দুনিয়ার আগুন এটা কি পুড়ে? চামড়া পুড়ে, কাপড় পুড়ে, ঘর পুড়ে, বাড়ি পুড়ে, কিন্তু জাহান্নামের আগুন কলব পর্যন্ত পুড়ে ফেলে, ডাইরেক্ট কলবের মধ্যে গিয়ে ধরে। এটা লাল আগুন থাকবে না, কালো থাকবে। জাহান্নামের আগুন খুব কালো আগুন, এটা জ্বালাইতে 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 কালো করা হয়।